লোকসভা নির্বাচনের আগে কোচবিহারের একটি মন্দিরে পুজো দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক। একই সঙ্গে লোকসভা নির্বাচনের আগে কোচবিহারের বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পর মৃত্যুঞ্জয় যজ্ঞ করতে চলেছেন তিনি। আজ কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে তার এই কর্মসূচির সূচনা করলেন অভিজিৎ ভৌমিক। রাজনৈতিক মহলের ধারণা, কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে পরাজিত করতে হিন্দু ভোট টানতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেখানে উন্নয়নকে সামনে রেখেই ভোট প্রচার করতে দেখা গিয়েছে, 2024-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির মুখে বর্তমানে উঠে আসছে ভগবানেই ভরসা। একদিকে বিজেপি লোকসভা নির্বাচনে রাম মন্দির নিয়ে প্রচার করছে, অন্যদিকে 101টি মন্দিরে পুজো করার ঘোষণা করেছে তৃণমূলের জেলা সভাপতি। সামনে একটা বড় লড়াই, সেই লড়াই ঈশ্বরের আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্ভব না। তাই আমাদের কুচবিহারে প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুর বাড়িতে এসে আমাদের মূল যে প্রচারের কাজ সেটা শুরু। আর কুচবিহারে 101টা মন্দির, জাগ্রত মন্দির, দেবত্ব ট্রাস্টের অধীন যে সব মন্দির, সারা লোকসভা কেন্দ্রেই সব জায়গায় পুজো করব। 101টা মন্দিরে পুজো শেষ করে এসে কুচবিহার শহরের ওপরে একটি বড় নির্দিষ্ট মাঠে বড় করে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে। দেখি হিন্দু ভোট পেতে, হিন্দু ভোট, মুসলিম ভোট, এসব ব্যাপারে যার যার ধর্ম তার তার কাছে। আমি আমার ঈশ্বরের উপাসনা করি আমার মতো করে, এটারই নাম তো বাংলা। সবাই যার যার ধর্মের উপাসনা শেষে করবে। বিরোধীরা বিজেপি বলছে যে এসব কোনো লাভ হবে না, মন পাওয়া যাবে না। ওরা করলে লাভ হয়, সারা দুনিয়ার চোর চামারি করে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ওদের লাভ হয়। আর আমরা ঈশ্বর প্রাণ মানুষ, আমাদের লাভ হবে না। সেটা ঈশ্বর ঠিক করবে। জয় চাই, সত্যের জয়, অধর্মের পরাজয়। সত্যের জয় হবে নিশ্চিত। আচ্ছা, আরেকটা বিষয় বললাম যে গতকাল